শসা এবং টমেটোর সালাদ রমজানে 5টি বৈজ্ঞানিক উপকার শরীরের মধ্যে করে, এটা প্রমাণিত। অর্থাৎ আপনি শসা এবং টমেটোর সালাদটা যদি খেতে পারেন রমজানে, যেহেতু রমজানে সারাদিন আমরা রোজা রাখি, এই জন্য আমরা পিপাসার্থ তৃষ্ণার্ত থাকি, সারাদিন গলা শুকাইয়া যায় এবং সারাদিন যেহেতু শরীর কোনো খাবার পায় না, এই ক্ষেত্রে ইফতারের সময় শসা টমেটোর সালাদ অথবা সাহরির সময় এটা যদি খাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কী নিয়ামত রেখেছেন এটার মধ্যে, আল্লাহু আকবার। এবং এই নেচারে, এই প্রকৃতিতে আল্লাহ যত খাবার দিয়েছেন, ম্যাক্সিমাম রোগের শেফাগুলো আল্লাহ এগুলোর মধ্যে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন স্পষ্টভাবে যে যত রোগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লিন দাইন দাওয়াহ, যত রোগ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন প্রত্যেক রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ এমন কোনো রোগ এই পৃথিবীতে পাঠায় নাই যে এই রোগের শেফা আল্লাহ পৃথিবীতে দেয় নাই, যেই রোগের শেফা আল্লাহ নেচারের মধ্যে পৃথিবীর মধ্যে দিয়ে দেয় নাই। সুতরাং সব আছে, শুধু আমরা বের করে নিতে হবে। এই শসা এবং টমেটো একসাথে সালাদ করে খেলে এটার মধ্যে, এই সালাদটার মধ্যে প্রায় 95% পরিমাণ পানি থাকে, যেটা শরীরে পানির ঘাটতি পূরণ করে। সারাদিন যে আপনার পানির ঘাটতি হয় এটা পূরণ করে দেয়, কভার করে দেয়। এটা আপনার হজম অবস্থাকে খুব ডেভেলপ করে, কেননা টমেটো এবং শসার মধ্যে যে ফাইবার থাকে এটা আপনার খাবার হজম করতে সবচেয়ে বেশি সহযোগিতা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা ভিটামিন এবং মিনারেল দেয় শরীরে, কেননা আপনার এই সালাদটার মধ্যে, এই যে সালাদটা, এই সালাদটার মধ্যে ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, এটার মধ্যে পটাশিয়াম থাকে। একটা হার্টের জন্য সবচেয়ে পারফেক্ট খাবার এই শসা এবং এই আপনার টমেটোর সালাদ। শসা কিন্তু রসুলের পছন্দের খাবার ছিল, এবং টমেটো এটার মধ্যে আল্লাহ হাজার রকমের উপাদান দিয়ে দিয়েছেন, এবং অ্যাসিডিটি গ্যাস কমায়, শরীরকে ক্লান্তি কমায়, এই সবগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই জন্য যারা টায়ার্ড হন, বিভিন্ন ধরনের শরবত কেমিক্যালযুক্ত জিনিস খান, কেমিক্যাল না খেয়ে রসুল যেমন সুন্নাহ মোতাবেক ন্যাচারাল খাবার খেতেন, এবং ন্যাচারাল খাবারগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন এরকম ন্যাচারাল খাবারগুলো খাবেন। আল্লাহর হাবিব যেভাবে পছন্দ করতেন এই শসা টমেটো, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন, যেটা আরব দেশে হতো, এই লাউটা আল্লাহর হাবিব পছন্দ করতেন। মানে ন্যাচারাল খাবার এগুলোই শরীরের জন্য সবচেয়ে ভালো।